যে ফুটপাত উচ্ছেদ হয় আবার বসে, আমরা হেডিং করি যে ফুটপাতে চোর পুলিশ খেলা, বা সকালে উচ্ছেদ বিকেলে দখল। হ্যাঁ, তারপরে মানে দখলের পরিমাণটা মানে এই পর্যায়ে গেছে, ফুটপাত তো শেষ, আগেই শেষ। এখন সড়কের, আপনার গুলিস্তান গেলে দেখবেন সড়কের এক সারিতে বসছে, তারপরে দ্বিতীয় সারি পর্যন্ত এখন বসে গেছে। মানে কিছুদিন পরে এরকম একটা অবস্থা সৃষ্টি করবে যে এত হকার এখানে বসছে, এত নিম্ন আয়ের মানুষজন, তাদেরকে আমরা কিভাবে তুলে দিব? তাহলে রাস্তাটাই বন্ধ করে দেই, এখানে আমরা একটা অস্থায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিই। এটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে। কিন্তু এটার পিছনের যে কারণ, সেটা কিন্তু আমরা যারা নাগরিক সাংবাদিকতা করি বা নগরবাসী সমস্যা নিয়ে কাজ করি, তারা কিন্তু জানি। একেবারে যদি এক কথায় বলতে চাই, যে রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত নেয় যে আমরা ফুটপাত থেকে চাঁদা নিব না, আমরা সড়কে হকারের কাছ থেকে চাঁদা নিব না, তাহলে এই নিম্ন আয়ের মানুষ, এই যে আপনার আমরা যাদেরকে বলি যে একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের কিন্তু এরকম হিম্মত নাই, এত সাহস নাই যে ঢাকার রাজধানীর মতো জিরো পয়েন্টের মতো একটা জায়গায় সড়কে সে আপনার দোকান বসাবে বা দোকান নিয়ে বসে থাকবে, পুলিশ আসবে, ম্যাজিস্ট্রেট আসবে, তাও সে যাবে না। এটা কিন্তু সহজেই বোঝা যায়। কিন্তু এই ক্ষেত্রে নগরীর পরিবেশ ঠিক করতে হলে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে এবং খুব কঠোরভাবে এটি নিশ্চিত করতে হবে। এরপরে আমি যে কথাটি বলবো, যে আরব নগরীর যে পরিবেশের যে সমস্যা, শিল্প বর্জ্যটা বড় একটা সমস্যা। এই শিল্প বর্জ্যের পিছনে যদি আপনি চিন্তা করেন, এই শিল্প বর্জ্যের যদি পিছনে চিন্তা করেন, তাহলে যেটা দেখা যায় যে ঢাকার পাশে নারায়ণগঞ্জ, গাজীপুর, এসব এলাকায় আমার যাওয়ার সুযোগ হয়েছে শিল্প বর্জ্য নিয়ে কাজ করার সুবাদে। এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে, যে একজনকে জিজ্ঞেস করলাম যে আপনাদের বাড়ির পাশে খালটা নষ্ট হয়ে যাচ্ছে, এত দূষিত পানি, এত শিল্প বর্জ্য আসছে, আপনারা প্রতিবাদ করেন না কেন? আমি প্রশ্নটার উত্তর খুঁজতে চেষ্টা করেছি। এইটা খুঁজতে গিয়ে দেখলাম যে ওই কারখানার শুধুমাত্র ওয়েস্টিজের ব্যবসা, মানে জুট যেটাকে আমরা বলি, এটার জন্য একই রাজনৈতিক দলের দুই নেতার মধ্যে গোলাগুলি হচ্ছে, মানুষও মারা যাচ্ছে। মানে এই ওয়েস্টিজের ব্যবসার জন্য দেখা গেছে যে ওই এলাকার সবচেয়ে যে প্রভাবশালী নেতা, সেই নেতাই ওয়েস্টিজের ব্যবসাটা করে। যে কারণে এই পরিবেশ কি নষ্ট হচ্ছে, কি শিল্প বর্জ্য, কি ইটিপি, এইগুলো নিয়ে কেউ আর কথা বলার মতো কোনো সাহসই করে না। সুপ্রিয় ভাইরা, আমার কথা শেষ করব, পরিশেষে ঢাকার আর একটি কথা বলে আমি শেষ করব, যে ঢাকায় রিক্সা অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের। আমরা কিছুদিন আগে দেখেছি যে রিক্সার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন, অনেক আবার রিক্সা ভেঙে ফেলা হচ্ছে, এগুলো নিয়ে নানান কথা হচ্ছে। কিন্তু এর মাঝে আরেকটি বিষয় হয়তো আমাদের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে কিনা আমি জানি না, উত্তর সিটি কর্পোরেশন এবং বুয়েট সমন্বিতভাবে আরও কিছু আধুনিক পরিবেশের নাম করে আরও কিছু রিক্সা নামানোর উদ্যোগ নিয়েছে। তো এখন আমরা যদি প্রশ্ন করি, এই ঢাকা শহরে কি রিক্সার কোনো অভাব পড়েছে বা রিক্সার কোনো সংকট আছে? তো যে রিক্সাগুলো আছে আমাদের, সেই রিক্সাগুলাই কিন্তু আমরা চলার জায়গা দিতে পারছি না, সেগুলোই আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।